আমার ডাঙ্গার মুসলমানেরা, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই। আমার আল্লাহ বলল নামাজ পড়লে অন্যায় কাজ থেকে বিরত থাকা যাবে, নামাজ পড়লে চরিত্র ভালো হবে। অথচ কত নামাজই দেখা যায় নামাজ পড়ার পরে ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, মধু এখন সত্যি মধুও মানুষ বিশ্বাস করে না। কথা কয় না মানে মধুর অবস্থা এমন খারাপ হয়ে গেছে, এখন অরিজিনাল মধুকেও মানুষ কি মধু বলে? কথা কয় না। এই যে কামগুলো করছে ভালো মানুষ নামাজিরা করছে না ভাই, কথা কছে না। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, তাহলে এমনটা হলো কেন? এমন হচ্ছে কেন? ও বন্ধু, এই যে আমাদের চরিত্র ভালো হচ্ছে না, নামাজ পড়ার পরও অন্যায় কাজ করতেছি, ওজনে কম দিচ্ছি, খাইতে ভেজাল দিচ্ছি, মানুষকে ঠগাই দিচ্ছি, মানুষকে মিথ্যা মামলা দিচ্ছি, মানুষকে মিথ্যা হয়রানি করতেছি, এই কাজগুলো করতেছি, তাহলে বোঝা গেল আল্লাহ যেই নামাজের কথা বলছে ওই নামাজ আছে নাকি? এই জন্য মমতাজ একটা গান বলে, আমিও মাঝে মাঝে গানটা শুনি, নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা, সেই নামাজি হইবে কবুল কেমনে করো আশা, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। ঠিক না? এ মুসলমান, নামাজ কোন নামাজ আপনাকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে? কোন নামাজ পরনারীর সাথে গল্প করা থেকে বিরত রাখবে? কোন নামাজ আপনাকে পরকীয়া থেকে বিরত রাখবে? এ পর্দার মা বোনেরা, কোন নামাজ আপনাকে পর্দানিশীন বানাবে? কোন নামাজ পরপুরুষ থেকে গল্প করা থেকে বিরত রাখবে? শোনেন, যেই নামাজের মাধ্যমে আপনি আগে আকাম কোকাম করতেন, কিন্তু নামাজ পড়ার পরে দেখা যাচ্ছে আপনার চরিত্রে পরিবর্তন হচ্ছে, আপনার কথায় পরিবর্তন হচ্ছে, আপনার আচরণে পরিবর্তন হচ্ছে, আপনার চলায় পরিবর্তন হচ্ছে, আপনার উঠা বসা সব জায়গায় পরিবর্তন হচ্ছে। আসলে আগে ছিলেন অকামের হেডমাস্টার, এখন ভালো কাজের হেডমাস্টার। তাহলে বোঝা গেল নামাজটা জায়গা মতন যাচ্ছে। কথা কয় না। এ ভাই, আপনাদের শরীরে জ্বর হলে কি দেন? থার্মোমিটার দেন। আল্লাহর কোরআনের এই সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতটা হলো আপনার চরিত্রের থার্মোমিটার। আপনার নামাজ কবুল হচ্ছে নাকি, আপনার ঈমান আছে কি নাই, এটা মাপার যন্ত্র হলো এই আয়াতটা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ে যদি নিজেকে খারাপ কাজ থেকে নিবৃত্ত রাখতে পারেন, আপনি নামাজ পড়ে যদি আপনি নিজেকে ভালো করতে পারেন, তাহলে বোঝা গেল আপনার আর কোনো চিন্তা নাই, আমি হুজুরের সার্টিফিকেট দেওয়া লাগবে না, আপনি নিজেই সার্টিফিকেট, আপনি আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, কথায় কথা মনে পড়ে গেল, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ থেকে ফিরে আসলেন, আমার নবীর কাছে মিরাজের কথাগুলো বললেন, আমার নবী সাহাবায়ে কেরামের কাছে মিরাজের কথাগুলো বললেন, ও আমার সাহাবী, আমার আল্লাহকে আমি নিজ চোখে দেখে আসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কত মধুর আলাপন হলো, কত কথা হলো, সাহাবায়ে কেরামের খুব লোভ লেগে গেল। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর, আপনি তো আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, আল্লাহর পেয়ারা, এই জন্য আল্লাহ আপনাকে স্পেশাল দাওয়াত দিয়ে সপ্ত আকাশ পেরিয়ে আল্লাহর সাথে আপনি আরশে আজিমে দেখা করে আসলেন। কিন্তু আমরা তো পারবো না, আমাদেরও তো মন চায় আমার আল্লাহর সাথে দেখা করব। বলেন তো, আল্লাহর সাথে দেখা করতে মন চায় কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আমরা তো আল্লাহর সাথে দেখা করব, কেমনে দেখা করব? আল্লাহর নবী আমাদেরকে বলে দেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানাই দিলেন, নবী গো, আপনার পাগল উম্মত গুলি আমি আল্লাহকে দেখতে চাই। ওগো নবী, আমি আল্লাহ আপনার সাথে একবার মাত্র মিরাজে দেখা করলাম, আপনার উম্মতেরা আমি আল্লাহ যদি দেখতে চাই, ও যেন 5 বার নামাজ পড়ে। ওই 5 বার নামাজ যখন পড়বে, প্রতি ওয়াক্তে নামাজে যখন সে কোরআন তেলাওয়াত করবে, সে তো কোরআন তেলাওয়াত করবে না, আমি আল্লাহর সাথে কথা বলবে, আর আমি আল্লাহকে সে দেখতে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই যে মিশকাত শরীফের জাবিরের হাদিসে জিবরিলের মধ্যে একটা ঘটনা আছে। হযরতে জিবরিল আমিন, আমার নবীর উস্তাদ, আমার নবীর উস্তাদের নাম কি? হযরতে জিবরিল আলাইহিস সালাম। একদিন জিবরিল আমিন আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা জীবন আপনি আমাকে প্রশ্ন করেছেন, আজকে আমি আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই। জোরে জোরে বলা যাবে কিনা? সুবহানাল্লাহ। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জান্নাতের সরদার। জোরে বলুন আল্লাহু আকবার। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন
নবী আসিল গো সোনার মদিনায়। ওরে যাহার প্রেমে মজনু হলো, যাহার প্রেমে মজনু হলো, খুদে রব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনায়। ওরে যাহার আগমনের তরে ওরে কাবা ঝুঁকে সেজদা করে গো, তিনি আমার মায়ার নবী, তিনি আমার মায়ার নবী, শাহে মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার জিবরিল আমিন আমার নবীকে প্রশ্ন করেন, নবী গো সারা জীবন তো আপনি প্রশ্ন করেছেন, আজকে আমি আপনার কাছে একটা প্রশ্নের উত্তর চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি দেবেন নাকি? ওস্তাদ ছাত্রের কাছে প্রশ্ন করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেয়া বলেন, জিবরিল কি প্রশ্ন করো আমারে বলো। হযরতে জিবরিল আমিন ডাক দেয়া বলেন, হুজুর গো আপনার কাছে প্রশ্ন হলো, আমি যখন আল্লাহর ইবাদত বন্দেগী করব, মনে করেন আমি নামাজে দাঁড়ায় গেলাম, তাহলে আমার টেন্ডার্সিটা কেমন হবে, আমার ফিলিংসটা কেমন হবে, আমার অন্তরের আত্মার যে চিন্তা ভাবনা এটা কেমন হবে আমারে বলে দেন। আমার নবী তখন বলে দিলেন, আমার ভাই জিবরিল শুনে নেন, আপনি যখন নামাজে দাঁড়াবেন, এই নামাজে যখন দাঁড়ায় যাবেন, তখন আমার আল্লাহর নবী উত্তর দিলেন, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু, তুমি যখন নামাজে দাঁড়াবা তখন কেমন জানো, তুমি আমার আল্লাহকে দেখতেছো। জোরে জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? কারে কারে ডাকছেন, কারে দেখছেন, কারে দেখছেন? আরো জোরে বলেন, কারে? তুমি যখন নামাজে দাঁড়াবে তোমার অন্তরে এইরকম একটা যোগ্যতা অর্জন করাবে নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? আরো জোরে বলেন। নামাজ ছাড়া আল্লাহকে দেখা যাবে নাকি? হাদিসটা বুঝে করে ভালো করে বুঝেন। আমার দেশে কিছু মানুষ আছে, হুজুর আমি লোকটা খারাপ না, সবই করি, খালি নামাজ পড়িনি, ইমান যাবে নাকি? আমি বললো, ভাই ইমান যাবে কি? আমি এমন তো নাই। কথা কয় না। রসুল বলছে লা দিন আলী বাংলা সালাতালাহু, যার নামাজ না তার ইমানই নাই। কথা কয় না, কথা কয় না। আমরা যারা নামাজ পড়ি, কিছু লোক আছে ভাই এত পণ্ডিত সমাজের, নামাজ পড়বেন আবার পণ্ডিতের একশের আছে কি নাই? কথায় কথা বলে একটা গল্প বলি, মেলাখন তো ওয়াজ করলাম তাই না? এই রংপুরে ওয়াজ করতে গিয়েছিলাম, কাঁঠাল বাগানের মধ্যে মসজিদ। কিসের বাগানে? তাই আপনারা জানেন যে মাহফিলের দিনে মুয়াজ্জিন আর ইমামের ব্যস্ততা কমে না বাড়ে? কারণ মাহফিলের সব দায়িত্ব তাদের উপর থাকে। তাই মুয়াজ্জিন বেচারা ওই ফজরের নামাজ পড়ে আর মসজিদ বন্ধ করতে মনে নাই, আর ওই হালকা হালকা বাতাস হয়েছে, ওই কাঁঠালের পাতা পড়েছে, কিছু মসজিদের মধ্যে ঢুকেছে। তাই মসজিদের সামনে আবার কয়েকটা বাড়ি আছে, এক লোকের মেলা কটা ছাগল আছে। কথা বুঝতে পারছেন? ও আল্লাহর রাস্তায় ফজরে পরে ছাগলগুলো ছাড়িয়ে দিয়েছে, ওই কাঁঠালের পাতা খাতে খাতে মসজিদে ঢুকিয়েছে। আর মসজিদ যেই ঢুকিয়েছে হিসু চাপা গেছে। কথা বুঝতে পারছেন? মানে ছাগলের হিসু চাপাইছে, পোশাব চাপাইছে, পায়খানা চাপিয়েছে, ও আল্লাহর রাস্তায়। ও তো মসজিদ মাদ্রাসা চিনে না। কথা বলেন কেন? ছাগল কি মসজিদ মাদ্রাসা চিনে? ও ওখানে ঝাড় দিয়ে দিয়েছে। কথা বুঝতে পারছেন? এইবার জোহরের সময় মুয়াজ্জিন এসে দেখছে মসজিদের কাম সারা, ছাগলে পোশাক পায়খানা করি, মসজিদ তো একদম শেষ।